পলাশী থেকে করিমপুর রেল লাইনের কাজ শুরু হয়েছে, সার্ভে হয়েছে, 2 কোটি টাকা স্যাংশনও হয়েছে, আর সেই মতো মাটি টেস্ট চলছে নতিডাঙ্গার এই অঞ্চলে। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা আপনাদের অবগত করাতে চাই যে দীর্ঘ প্রায় 76 বছরের বঞ্চনার অবসান কি হবে, এই প্রশ্নই এখন জেলাবাসীর প্রায় 25 লক্ষ জনসাধারণের। আপনারা কাজ করছেন, এটা কি করছেন? মানে মাটি টেস্ট করছেন। আসলে মাটি টেস্ট মানে কেন করছেন, কি কারণ, কি মানে এর কাজটা কি? কাজটা হচ্ছে এখানে আপাতত রেলের কাজ চলছে। এবার রেল মানে একটা রেল যাবে যে কতটুকু মানে এটা মানে ওয়েট ধারণ ধারণ করতে পারবে, সেই ওয়েটটা মাপা হচ্ছে যে কতটুকু মাটিটা নিতে পারবে, মাটিটা কতটা লোড নিতে পারবে সেইটা টেস্ট করা হচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন যে মাটি টেস্টের কাজ চলছে। আসলে এই মাটি টেস্টের মূল উদ্দেশ্য হচ্ছে যে এখানে ট্রেনের যে ওয়েট এবং সেই সঙ্গে যাত্রী সাধারণ মিলে মোট যে ওয়েট হবে, সেই ওয়েট ধারণ ক্ষমতা মাটির আছে কিনা, সেটাই এক কথায় সয়েল টেস্ট বা মাটি টেস্ট হচ্ছে। আর কতদিন ধরে চলবে এটা? এখনো তোমার চলবে 15 দিন ধরে চলবে। মানে এই এলাকাতেই থাকবে? হ্যাঁ, এই এলাকা। লাইন কোন দিকে টানা? আচ্ছা, লাইনটা কোন দিকে টানবে? লাইনে এই সোজা করে আসবে, ওদিক থেকে বার হয়ে যাবে। মানে পলাশী থেকে করিমপুর? করিমপুর। আচ্ছা, নদিয়ার তেহট্ট থেকে করিমপুর পর্যন্ত এই যে জনবসতি, সেখানে প্রায় 25 লক্ষ জনগণ বাস করে, কিন্তু বারবার দরবার করেও, বারবার নেতা নেত্রীদের কাছে আবেদন করেও, নিবেদন করেও কোনো কাজ হয়নি। অর্থাৎ রেল লাইন সম্প্রসারণের কাজ মোটেই আগে বাড়েনি। কিন্তু ঠিক 2024 সালের লোকসভা নির্বাচনের আগে যে রেল লাইনের মাটি টেস্টের কাজ চলছে, জনগণের প্রশ্ন যে আদৌ কি হবে সেই রেল লাইন, কতদিন সময় লাগবে? থানারপাড়া থানার নতিডাঙ্গা অঞ্চলের উপর দিয়ে যাবে এই লাইন করিমপুর থেকে পলাশী, আর সেখানেই চলছে মাটি পরীক্ষার কাজ। স্থানীয়দের কাছ থেকে আমরা জেনে নেব তাদের মতামত। যদি আমাদের এই রেল লাইনের যোগাযোগ ব্যবস্থা ভালো হয়, সমাজ কাঠামো ভালো হবে, মানুষের উন্নয়ন হবে, আগামী দিনে আরও কিছু ভালো হবে। তবে আমরা চাইবো রেল লাইনটা যেন এত তাড়াতাড়ি গতিতে হোক, যেন 1 থেকে 2 বছরের মধ্যে হয়ে যায়। আপনারা জানেন যে করিমপুর থেকে কলকাতা যাওয়ার সরকারি বাস পরিষেবা ছিল, 7টি সরকারি বাস ছিল। সেই 7টি সরকারি বাস তুলে নেওয়া হয়। কে বা কারা তুলে নেয়, কাদের ইন্ধনে, কাদের ইঙ্গিতে তুলে নেয়, সেই প্রশ্ন করিমপুর তেহট্টের প্রায় 25 লক্ষ অধিবাসীর প্রশ্ন। পুনরায় মাত্র মাসখানিক আগে 2টো বাস চালু হলেও সেই 2টো বাস, যেটা নতিডাঙ্গা হয়ে কৃষ্ণনগর থেকে কলকাতা যেত, সেই বাস এখন মহিষবাথাম থেকে ঘুরিয়ে কৃষ্ণনগর যাচ্ছে। প্রশ্ন হচ্ছে যে 7টা সরকারি বাস ছিল, সেই 7টা বাস পুনরায় কবে চালু হবে? ভোট আসে, ভোট যায়, আবার আগামীতে লোকসভা নির্বাচন নির্ঘণ্টও বেজে গিয়েছে। নেতা নেত্রীরা আসবে, প্রতিশ্রুতির ফুলঝুরি ছোটাবে। জনগণ এর প্রত্যাশা কি পূরণ হবে? এটাই হচ্ছে জনগণের প্রশ্ন। জনগণের যে একমাত্র যাওয়া আসার যে বাহন, সেই বাস পরিষেবাটাও কাদের ইঙ্গিতে, কাদের ষড়যন্ত্রে, কার অঙ্গুলিহীনলে তুলে নেওয়া হয়েছে, নাকি বেসরকারি বাস মালিকদের সঙ্গে গটাত করে সরকারি বাস পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে? অর্থাৎ জনগণের যে মৌলিক দাবি, সেই দাবিকে উপেক্ষা করা হয়েছে। এই রেলের সার্ভে চলছে, চলুক। রেলের কাজ ধীর গতিতে অথবা জোরে, যেভাবে চলে চলুক। জনগণের মূল প্রত্যাশা হচ্ছে যে জনগণের জন্য যে 7টি সরকারি বাস ছিল, সেই বাস যেন অতি দ্রুত পুনরায় চালু হয়। কারণ বেসরকারি বাসে দ্বিগুণ ভাড়া গুনতে হয় জনসাধারণকে, অর্থাৎ খেটে খাওয়া মেহনতি জনগণের যে কষ্টের পয়সা, তা দ্বিগুণ ব্যয় করতে হয়। অথচ করিমপুর থেকে কলকাতা যাওয়ার 7টি সরকারি যে বাস ছিল, সেই বাস তুলে নেওয়া হয়েছে। জনগণের প্রত্যাশা এবং দাবি হচ্ছে যে সেই 7টি বাস আবার পুনরায় দ্রুত চালু করা হোক।